আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ শুকরান হোসেন, আজকের প্রত্যাশা পিরিগেস এবং কাউনিয়া প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের কার্যকরী সদস্য রংপুর জেলা শাখা। আমি এখানে একটা সালিশি এসে দেখেন ভাই, পিছনে দেখান, এখানে একটা সালিশি অবস্থা, একটা বড় দরগা আইডিয়াল স্কুল পিরিগাছা এবং মাইগস মেট্রোপলিটন এলাকা, এটা আমরা এখানে সালিশি আসছিলাম। এই সালিশে 100-র অধিক লোক আমাদেরকে পরিকল্পিতভাবে, আমি এবং আমার পরিবার এবং আমার সহযোগী যারা ছিল তাদেরকে পরিকল্পিতভাবে হামলা করে। দেখেন আমার মাথা ফাটিয়ে দিয়েছিল, প্রায় আমার 2 থেকে 3 মিনিট আমি অচেতন অবস্থায় ছিলাম। 2 থেকে 3 মিনিট আমি অচেতন অবস্থায় ছিলাম। এখানে একটা সালিশ, বর্তমানে একটা সালিশে আমরা ভাবছি যে সালিশটা মীমাংসা হবে, কিন্তু এরা পরিকল্পিতভাবে এই পরিকল্পনার মেইন হোতা কয়েকজন, তার ভেতরে মেইন হোতা একজন হচ্ছে শহীদুল ইসলাম দর্জি এবং এর ভাই হচ্ছে নজরুল এবং এর সহযোগী বন্ধু সেজো রোবেল বিএনপির একজন সদস্য দাবি করে, এই সহ আরো অনেকে পরিকল্পিতভাবে। এবং এর যে ভাড়াটি কিছু গুন্ডা ছিল, প্রায় 30 থেকে 40 জন ছিল, এরা সহ আমাদের পরিবার সব পরিকল্পিতভাবে, এই যে দেখেন পরিকল্পিতভাবে এরা হামলা করে। দেখেন আমি পরিকল্পিতভাবে হামলা করে, আমি এটা দর্শক এবং প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। এর ন্যায্য অধিবক্তাদের ন্যায্য যে একটা রায়, এটা আমি চাচ্ছি। আমি এখনো খুবই অসুস্থ অবস্থায়, যাই হোক সেভাবে আমি কথা বলতে পারছি না। আপনারা দেখেন যারা পরিকল্পিতভাবে ছিল এরা সবাই কয়েকজন মেম্বার ছিল, আসেন। আর এটি প্রায় 4জন মেম্বার, 4-5জন মেম্বার, 6জন মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান 2জন ছিল, 2জন প্যানেল চেয়ারম্যান, তার মধ্যে একজন প্যানেল চেয়ারম্যান তাকে সভাপতি করা হয়েছিল। ইনি দেখেন, ইনি প্যানেল চেয়ারম্যান ছিল এবং সভাপতি উনি ছিল আজকের এই বৈঠকের, ইনি সহ আরও এই যে ইনি ছিল, ইনি এই বৈঠকের সভাপতি সব অনেকে ছিল, কিন্তু পরিকল্পিতভাবে হামলা করা হয়, পরিকল্পিতভাবে হামলা। এখানে অনেকে আছে, অনেকে পালাই গেছে পরিকল্পিত আমরা, কারণ আমাদেরকে ওই যে ঘরবন্দি করে রাখছিল। যাই হোক, এখন তারা চলে যাওয়ার পরে অর্থাৎ বাজারের লোকজন এই ঘরটি খুলে দেওয়ার পরে আমরা একটু আশঙ্কা মুক্ত হই। এই যে আমার দেখেন মাথার কী অবস্থা, মাথা ফেটে যাচ্ছে এবং পিঠির খুবই যখন অবস্থা হয়েছে এবং আমি প্রায় অচেতন অবস্থায় প্রায় 3 মিনিটের মতো ছিল। আমি 999-এ ফোন দিয়ে আমি আইনের সহযোগিতা আশা করছি, তারা আসতেছে, এখন পর্যন্ত আসে নাই। এখন সর্বপ্রথম আমাকে আঘাত করে শহীদুল ইসলাম, ইনি হচ্ছে একজন ইনি মেইন তার শহীদুল ইসলাম, ইনি হচ্ছে দর্জি এবং এর সহকারী তার বন্ধু, ইনিও আক্রমণ করে এবং এর সঙ্গে আরো কয়েকজন ছিল। তারা এখন কোথায়? মাথা ফাটাইছে ওই যে শহীদুল, এর সঙ্গে আরো ছিল কই ওই খোরশেদ ভাই যে করে, ওই যে মেশিন আছে, মেশিন চালক খোরশেদ, তিনিও খুবই পরিকল্পিতভাবে এবং এদের যে অর্থাৎ এরা দলবল ভাবে এবং এরা তার পরিকল্পিতভাবে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এর ন্যায্য দাবি এটি আমি চাচ্ছি যে এরা যেন ন্যায্য বিচার হয়। আমি একজন শুধুমাত্র দর্শক না, আমি একজন যেহেতু গণমাধ্যম কর্মী, এজন্য আমি চাচ্ছি যে এটি সুরা যেন হয়। সবাইকে দেখান আমার ইয়েটা কই, বুনতে নিয়েছে তো ভাই, বুনতে নিয়েছেন আমার দোকান থেকে, বুনতে নিয়েছেন। না আপনিও ছিলেন এখানে, পরিকল্পিতভাবে সবাই দর্শক সবাই করেন, প্রায় 100 জন। এদিকে আসেন ভাই, এদিকে আসেন ভাই আসেন, এদিকে আসেন ভাই, আমার বুমকে নিয়ে আসেন। এই যে দেখেন, ডাক্তার পরে আগে প্রশাসন আছে। আরে ডাক্তার পরে, আমি কই ডাক্তার পরে আগে লাইভ হচ্ছে ডাক্তার পরে আগে আমি ডাক্তার পরে আগে প্রশাসন আছে। ভাই দেখান সবাই এবং এর মেইন হচ্ছে জাহিদুল ইসলাম ব্যাপারী,
জাহিদুল ইসলাম ব্যাপারী সহ অনেকে ছিল। না না সব আমিও অবশ্যই জনগণের মুখোশ খুলে দেওয়া। আমার এখানে এই যে একটা দোকান ছিল RM ট্রেডার্স, এখানে বাকি পাওনা চাওয়ার তাগিদে এটি নিয়ে এখানে বসা হয়। এটা সুবাদে এরা পরিকল্পিতভাবে প্রায় 100 জনের অধিক এটি হামলা করে, প্রায় 10-12 জনকে খতম করে। তার ভিতরে আমি তো দেখাইলাম, দেখেন এখানে মাথা ফাটছে দেখেন। এখন আমি কথা বলার পরিবেশে নাই, যেহেতু কথা ভুল হতে পারে। আসলে খুবই আমি এখন অসুস্থ। যাই হোক, এখন পর্যন্ত প্রশাসন আসে নাই, প্রশাসন হয়তো মানবে সেই এইদিকে নিয়ে ভাই, এইদিকে ক্যামেরা ওইদিকে নিয়ে সমস্যা ক্যামেরা নিয়ে না ভিডিও হচ্ছে, সমস্যা নেই, সমস্যা নেই। আরে 2-1